দেখবেন হযরতে মুআজ বিন জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামান দেশের গভর্নর করে পাঠাচ্ছেন, ইয়ামান দেশে যখন রাজা করে পাঠাচ্ছেন, তো মুআজ বিন জবাল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় চলছেন। তো মুআজুন রাকিবুন, মুআজ সওয়ারির ওপরে রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামশি তাহতা রাহিলাতিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে চলছেন। আর মুআজ বিন জাবাল কোথায় আছে কথা বলেন? সওয়ারির ওপরে। নবীজি যাচ্ছেন কেন? ওয়া খারাজা মাহু ইউসিহি, উপদেশ দেওয়ার জন্য। নবীজি মুআজ বিন জাবালকে অনেক কথা উপদেশ দিয়ে, মুআজ বিন জাবাল এই করবে ওই করবে, মুআজ বিন জাবাল এই করবে এই করবে, অমুক করবে ধুমুক করবে, চলে যাচ্ছেন। চলতে চলতে ফালাম্মা ফারাগা, উপদেশ শেষে মুআজ বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মুআজ, হে মুআজ বিন জাবাল শুনো, ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাজা। হে মুআজ বিন জাবাল শুনে রেখো, আমি তোমাকে ইয়ামান দেশের গভর্নর করে পাঠাচ্ছি, আমি তোমাকে ইয়ামান দেশের রাজা করে পাঠাচ্ছি। এর মুআজ বিন জাবাল শোনো, এই বছরের পরে তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। যে হে মুআজ বিন জাবাল, সম্ভবত তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। এক নম্বর উপদেশ। দুই নম্বর, হে মুআজ বিন জাবাল শোনো, আউলা আল্লাকান তামুররা বিমসজিদে আও কবরে, হে মুআজ বিন জাবাল শুনো, তুমি যখন ইয়ামান দেশ থেকে ফিরে আসবে, ফিরে আসার সময়ে তুমি আমার মসজিদ অথবা কবরের পাশ দিয়ে অতিক্রম করবে। আচ্ছা, এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকবেন না মরে যাবেন? কথা বলেন, মারা যাবেন। ফলে বাকা মুআজুন জাশাআন লিফিরাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাবেন, মৃত্যুবরণ করবেন। এই কথাটা শোনার মাত্রে মুআজ বিন জাবাল ভীষণভাবে কাঁদতে লাগলেন। আসুম্মাল তাফাতা ওয়া আকবালা বিওয়াজহিহি নাহওয়াল মদিনা। মুআজ বিন জাবাল ইয়ামান দেশে যাচ্ছেন আর বারবার ওকে মারছেন, মদিনার দিকে বারবার ওকে মারছেন। সেই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে বললেন, হে মুআজ বিন জাবাল শুনো, ইন্না আউলান নাস বি আল মুত্তাকুন মান কানু ওয়া হায়সু কানু। হে মুআজ বিন জাবাল শুনো, তুমি যে বারবার মদিনার দিকে তাকাচ্ছ আর তুমি যে ভীষণভাবে কান্না করছো আমি দুনিয়া থেকে চলে যাব বলে, অতএব হে মুআজ বিন জাবাল শুনো, তুমি যদি আমার সাথে কিয়ামতের মাঠে থাকতে চাও, তাহলে সে যেই হোক না কেন, সে গরিব হোক ধনী হোক, যে হোক না কেন এবং যেখানে হোক না কেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমাকে অর্থাৎ আল্লাহকে ভয় করে চলবে, সে ব্যক্তি কিয়ামতের মাঠে আমার সাথে থাকবে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, আসবো না আর ফিরে কভো নয়ন বারে ঝড়ালে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, আসবো না আর ফিরে কভো নয়ন বারে ঝড়ালে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনে আড়ালে। আমার মৃত্যুর খবর শুনে হয়তো কাঁদবে পাড়ার লোকজন, কেঁদে কেঁদে বুকু ভাসাবে, বিদায় দেবে যারা আপন। আমার মৃত্যুর খবর শুনে হয়তো কাঁদবে পাড়ার লোকজন, কেঁদে কেঁদে বুকু ভাসাবে,
হৃদয় দেবে যারা আপন, আর কোনো দিন আসবো না রে, আর কোনো দিন আসবো না রে। আমায় দুহাত বাড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আজকে যারা সাথে ছিল কালকে নেই তো তাদের অনেকে, তুমি আমি যাব একদিন তারা গেছে যেখানে। আজকে যারা সাথে ছিল কালকে নেই তো তাদের অনেকে, তুমি আমি যাব একদিন তারা গেছে যেখানে। সে যাওয়াকে কেউ পারে না থামাতে, সে যাওয়াকে কেউ পারে না থামাতে। সামনে এসে দাঁড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আসবো না আর ফিরে কবো নয়ন বারে ঝড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। জি, তাহলে প্রত্যেককে মৃত্যু হতে হবে, কিন্তু আমাদের করণীয় কি হবে? কি বলেন? আল্লাহর ভয় অন্তরে রাখা। জি, কিন্তু বর্তমান সময় দেখবেন যে দুনিয়াতে মানুষ এমন করে চলাফেরা করে, আল্লাহর ভয় রেখেছে অন্তরে? কথা বলেন, আছে? আছে? নেই। এমনভাবে দুনিয়াতে মানুষ চলাফেরা করে, মানুষ আখেরাতকে ভুলে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে। একদিন যে কিয়ামতের মাঠ হবে সে মাঠ বলে ভুলে গিয়েছে, একদিন যে মানুষকে মরতে হবে সে মরাটা মানুষ ভুলে যায়। অর্থাৎ আল্লাহর ভয় কিছু নেই। দেখবেন আপনি বাড়িতে রয়েছেন, আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার বউ নামাজ পড়ে না, আপনার ওয়াইফ নামাজ পড়ে না, অথচ একবারও আপনি কিছু কথা বলেন না। দেখবেন। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে? কথা বলেন তো, স্ত্রী। আচ্ছা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে? বেটি, তাই তো? তো হযরতে ফাতেমাকে দুনিয়াতেই ঘোষণা দেওয়া হয়েছিল যে তুমি জান্নাতের কি হবে? কথা বলেন, সরদারনি হবে। ঘোষণা দেওয়া হয়েছিল কি না? কথা বলেন। আমাদের ওই কাঁচা মাংসগুলো কিছু বেঁচে আছে, তো লোকেরা তার দামটা কমিয়েছে। যারা নেবে 200 টাকা কিলো ওজনে দেওয়া হবে, 200 টাকা কিলো ওজনে দেওয়া হবে। আপনি যে তো কি বলছিলাম? কথা বলেন, কি বলছিলাম? মনে আছে কারো? আমি তো ভুলে গেলাম মনে হচ্ছে। হযরতে আয়েশা, তো হযরতে ফাতিমা কোথায় যাবে? কথা বলেন, জান্নাতে যাবে, অর্থাৎ জান্নাতের সর্দারনি। এটা ঘোষণা দেওয়া হয়েছিল। তথাপিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাবেন তার আগের মুহূর্ত বেটিকে বলছে, বেটি ফাতেমা তুমি আল্লাহকে ভয় করে চলো। এই হাদিসটি বর্ণনা করছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটা আপনারা খুব ভালো করে শুনবেন। হযরতে আয়েশা বলছেন, কুন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহু, একদা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন স্ত্রী ছিলেন সবাই আমরা একসাথে ছিলাম। লাম ইউগাদির মিনহুন্না ওয়াহিদাতান, সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রী অনুপস্থিত ছিলেন না। সেদিনের কথা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলে ধরেছেন। কি কথাটা? ইতিমধ্যে ফাকবালাত ফাতেমা, তো ফাতেমা আসেন। ফাতেমা যে আসেন, আয়াতে হযরতে আয়েশা বলছেন, তামশে মা তুখতে ও মেশিয়াতোহা মিন মেশিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা
নামাজে আসছেন, ফাতেমা চলার ভঙ্গির সাথে নবী সাল্লামের চলার ভঙ্গির একটা স্পষ্ট মিল ছিল। এবার ফাতেমা আসছেন, তো ফালাম্মা রা রহাবা বেহা, নবী সাল্লাম যখন ফাতেমাকে দেখলেন তো নবী সাল্লাম বললেন, বেটি ফাতেমা মারহাবান বেবিনতি, বেটি ফাতেমা ওয়েলকাম বেটি, স্বাগতম বেটি। তারপরে ফাতেমাকে সুম্মা আজলাসাহা আইয়ামিনিহি আওয়াল শিমালিহি, নবী সাল্লাম ডানে অথবা বামে বসালেন। বসার পরে নবী সাল্লাম সুম্মা সাররাহা, নবী সাল্লাম বেটি ফাতেমার কানে কানে কিছু কথা বললেন। যে কথাগুলো শুনে বেটি ফাতেমা ফাবাকাত বুকাআন শাদীদান, বেটি ফাতেমা উচ্চ স্বরে কাঁদতে লাগলেন। তাহলে প্রথমবার চুপে চুপে কিছু কথা, এমন কিছু কথা বললেন, কাঁদলেন না হাসলেন? কাঁদলেন। আয়েশা বলছেন, ফালাম্মা রাআ জাযাআহা, নবী সাল্লাল্লাহু যখন বেটি ফাতেমার কান্নার নীরবতাকে দেখলেন, সুম্মা সাররাহা আসানিয়া, দ্বিতীয়বার নবী সাল্লাল্লাহু বেটি ফাতেমার কানে কানে কিছু কথা বললেন। যে কথাগুলো বলার পরে বেটি ফাতেমা ফাজাহিকাত, হাসতে লাগলেন। আচ্ছা, একটু রহস্যজনক হয়ে গেল না? মুহূর্তের মধ্যে ফাতেমা কেঁদে ফেললেন, আবার মুহূর্তের মধ্যে ফাতেমা হেসে ফেললেন। তো এর কিছু কারণ আছে না নেই? কারণ আছে না নেই? কী কারণ রয়েছে? হাজরত আয়েশা এবার টুকটুকি লাগায় আছে যে নবী সাল্লাম শুধুমাত্র এই মজলিস থেকে উঠুক, ফাতেমাকে জিজ্ঞেস করব। ফালাম্মা কামা রাসূলুল্লাহ সাল্লাম মিন মাজলিসিহি, যখন নবী সাল্লাম সে মজলিস থেকে উঠলেন, তখন বেটি ফাতেমাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া ফাতেমা তো মা ক্বালা লাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হে আমার প্রিয়তমা বেটি ফাতেমা, শোনো, তোমাকে নবী সাল্লাল্লাহু কি এমন কথা বলেছে যে কথাগুলোকে শোনার পরে তুমি একবার কেঁদেছো আর একবার তুমি হেসেছো। তখন বেটি ফাতেমা বললেন, আম্মাল আনফানাম, এখন নবী সাল্লাল্লাহু যেহেতু বেঁচে রয়েছেন, নবীজির এখন গোপনীয় কথা প্রকাশ করা যাবে না। তো ফালাম্মা তোয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যখন নবী সাল্লাল্লাহু মারা গেলেন, যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন এবার হযরত আয়েশা ফাতেমাকে জিজ্ঞেস করছেন, বেটি ফাতেমা, ইয়া ফাতেমা, তো বেটে ফাতেমা রে, আজম তো আলাইকা বেমালি আলাইকা মিনাল হাক্কে লিমা হাদ্দাসতানি, বেটে ফাতেমা রে, তোমার প্রতি আমার হক রয়েছে, অধিকার রয়েছে। সেদিনের ঘটনাটা, সেদিনের দৃশ্যটা তুমি আমাকে খুলে খুলে বলো। এরপরে ফাতেমা বললেন যে এখন বললে আম্মাল আন, এখন বললে কোনো যায় আসে না, যেহেতু নবী সাল্লাল্লাহু দুনিয়া থেকে চলে গেছেন, তো সে কথাগুলোকে বেটি ফাতেমা বলছেন আয়েশাকে, হে আমার প্রিয়তমা মা, শুনুন কি এমন দৃশ্য ঘটেছিল যে একবার আমি কেঁদেছিলাম, আরেকবার আমি হেসেছিলাম। তার কারণ হলো আখবারানি আন্না জিবরিলা কানা ইউআরিজুল কোরআন ফি কুল্লি সানাতিন মাররাতান, হে আমার প্রিয়তমা মা, আমার পিতা নবী সাল্লাল্লাহু প্রথমবার আমার কানে কানে চুপে চুপে বললেন, বেটি ফাতেমা রে, প্রত্যেক বছর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আমার সামনে কোরআনকে পেশ করেন একবার, কিন্তু বেটি ফাতেমা রে ওয়াইন্নাহু আরাজাহুল আইন মাররাতাইন, বেটি ফাতেমা রে, এই বছরে আমার সামনে কোরআনকে পেশ করা হয়েছে দুইবার। অতএব বেটি ফাতেমা ওয়াইন্নি লাউরা আলা জালিল্লা কাদির তারাবা, অতএব বেটি ফাতেমা রে, আমি দেখছি যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমি মরে যাব, দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না। অতএব বেটি ফাতেমা, তুমি দুনিয়াতে চলাফেরা
করবে বেটে ফাত্তাকিল্লাহ, তুমি দুনিয়াতে চলাফেরা করবে সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলবে। এবং ওয়াসবিরে, তুমি আমার ব্যাপারে ধৈর্য ধারণ করবে। তখন বেটি ফাতেমা বললেন যে হ্যাঁ আমার প্রিয়তমা মা, বাবাকাই তো বোকাইল্লাজি রাইতে। তখন আমি কাঁদতে লাগলাম, যে কাদাটা তোমরা দেখেছ। আমি হেসেছিলাম কেন? আমি কাঁদতে কাঁদতে ফালাম্মা রাজায়ে, যখন নবী সাল্লাল্লাহু অর্থাৎ আমার বাবা আমার নীরবতাকে দেখলেন, কান্নার নীরবতাকে দেখলেন, তখন আমি সে কান্না থেকে বিরত থেকেছি। বলেন নবীজি আমাকে বললেন, ইয়া ফাতেমা, তো হে আমার প্রিয়তমা বেটে শোনো, আমার তরজে আনতাকুনে সাইয়্যিদাতা নিসাইল মুমিনিন আও সাইয়্যিদাতা নিসায়ে হাজিল উম্মতে। হে আমার প্রিয়তমা বেটে শোনো, দুনিয়াতে যতগুলো মুমিনা মেয়ে রয়েছে, মুমিনা মহিলা রয়েছে, তুমি সে মুমিনা মহিলাদের, তুমি সে মুমিনা মেয়েদের সে কিয়ামতের মাঠে জান্নাতের সরদারনি হবে। অতএব বেটে ফাতেমা রে আমার তার যায়, তুমি এ থেকে সন্তুষ্ট হচ্ছ না। তখন আমি কি করলাম? ফাদাহিকতু জাহকাল্লাজি রাইতে, তখন আমি হাসতে লাগলাম, যে হাসাটা তোমরা দেখেছ।